এই চিকেন চাপের প্লেটারটা আমি আমার হাজবেন্ডের রাতে ডিনারের জন্য বানাইছিলাম। বিশ্বাস করবেন এইটা রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি ডেলিশিয়াস ছিল। বিশেষ করে চিকেনটা এত বেশি সফট আর জুসি ছিল যে আমার হাজবেন্ড খেয়ে পুরাই ফিদা হয়ে গিয়েছে। আপনারা যারা রেস্টুরেন্টের বিজনেস করবেন ভাবতেছেন তারা অবশ্যই কিন্তু এই চিকেন চাপের প্লেটারটা রাখবেনই, কারণ এইটা খেতে দুর্দান্ত ছিল। সাথে ফুলকো ফুলকো নান রুটিও বানানো দেখাবো। রেসিপিটা শিখে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আর রেস্টুরেন্টে যেয়ে হাজার হাজার টাকা নষ্ট করে খেতে হবে না। প্রথমে আমি নান রুটির একটা ডো বানিয়ে নেব। তার জন্য 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, 1 চা চামচের মতো ইস্ট আর 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, সামান্য একটু লবণ দিলাম। এখন এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে কুসুম গরম পানি অ্যাড করব। কুসুম গরম পানি অ্যাড করে এটাকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে একদম সুন্দর করে মথে নেব। 5 মিনিট পর এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মথে নেব। ওটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে 1 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেস্টে রেখে দেব। এখন চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি চিকেনের যে থাই পিসটা থাকে, লেগ পিসটা থাকে, সেটাই নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে ছুরি দিয়ে এরকম ভাবে একটু থেতলিয়ে নেব, যাতে করে চিকেনের ভেতরে সমস্ত মশলাটা একদম খুব ভালোভাবে যায়। এখন মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে 1 চা চামচের মতো আদা রসুন বাটা, টক দই দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, একটু ফিশ সস আর একটু ওয়েস্টার সস, টমেটো সস আর সামান্য একটু লবণ। এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর এখানে আমি বাড়তি করে একটু তান্দুরি মশলাটা অ্যাড করে নিচ্ছি। এটা আমার পছন্দের, কারণ এই তান্দুরি মশলাটা চিকেনের ভেতরে দিলে না খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, তাই আমি দিলাম। আপনারা এখানে যে কোনো মশলা দিতে পারেন, তবে তান্দুরি মশলা দিলে এটা খেতে অনেক বেশি মজা হয়। তারপর চিকেনগুলোকে দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। উপরে একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম যেন এটার কালারটা অনেক সুন্দর আসে। তাই চিকেনটাকে 1 ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিলে এটার খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। যাই হোক, এখানে আমি 1/2 কাপের মতো ময়দা, 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার আর সামান্য লবণ নিয়ে নিয়েছিলাম। চিকেনটাকে প্রায় আমি 1 ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম। এখন এই মেরিনেট করা চিকেনের ভেতরে এই ময়দাটাকে দিয়ে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। তো একটু চেপে চেপেই দেব। তারপর তেলের ভেতরে এটাকে দিয়ে ভেজে নেব। আমি একদম অল্প আছে এটাকে একটু সময় নিয়ে ভাজবো, কারণ সময় নিয়ে ভাজলে এটার ভেতরটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তার জন্য এটাকে আমি অল্প আছে সময় নিয়ে ভেজে নিচ্ছি। যখনই এটা একদম প্রপার ভাবে হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নেব। আর এটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এখন অন্য একটি প্যানে আমি আবারও তেল দিয়ে দিয়েছি। আমি ওই তেলটা একটু ছেঁকে নিয়ে তারপর এখানে অ্যাড করেছি, দিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন আমি এরকম হালকা বাদামি করে ভেজে তুলে রেখে দেব। এখন ওই তেলের ভেতরে চিকেনের যে এক্সট্রা মশলাটা ছিল সেটার ভেতরে একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম। তারপর সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে উঠিয়ে নেব। এখন আমার ডোটাও কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। 1 ঘন্টায় অনেক সুন্দরভাবে ফুলে গিয়েছে। এই ডো থেকে আমি 4টার মতো লেচি কেটে নেব। সামান্য একটু ময়দা ডাস্ট করে নিয়ে তারপর খুব সুন্দর একটা গোল রাউন্ডের রুটি বেলে নেব। তো রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। এখন এটাকে সেকে নেব। আমি একটা তাওয়ায় এটাকে খুব ভালোভাবে সেকে নিচ্ছি। একটু ঢেকে ঢেকে শেকার চেষ্টা করবেন, তাহলে নানটা না খুব সুন্দর এবং সফট হয়। লাস্টে আমি একটুখানি তেল দিয়ে দিলাম, তাহলেও কিন্তু নানটা খুব সুন্দর হয়। হালকা তেল দিলে কিন্তু এটা পারফেক্ট ভাবে হয়ে যায়। আর আমার নান রুটিগুলো মাশাআল্লাহ একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখন এগুলোকে সার্ভ করার পালা। যে মশলাটা আমি বানাইছিলাম সেটা চিকেনের উপরে একটু একটু করে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে রুটির সাথে এক্সট্রা ভাবেও খেতে পারেন, তবে চিকেনের সাথে এটা ব্রাশ করে দিলে না এটা খেতে অনেক বেশি মজা লাগে। তারপর উপর দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এই তো আমার প্লেটারটা একদমই রেডি হয়ে গিয়েছে। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই বেশি মজা। এটা বাসায় ট্রাই করলে আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনারা নিজেরাই খুঁজে বের করবেন, কারণ এটা দুর্দান্ত ছিল। রেসিপি ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। আমি তাহলে খেতে খেতেই বিদায় নিই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।